গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আপনাদের দেখাবো যারা স্পন্ডেলাইটিসে ভুগছেন বা ঘাড়ের ব্যথায় ভুগছেন সেই সব লোকদের জন্য, বা যারা অনেক দিন ধরে এই স্পন্ডেলাইটিসে ভুগছেন তারা যদি এই ব্যায়ামগুলো রেগুলার বেসিসে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের স্পন্ডেলাইটিস সেরে যাবে। এটার কিন্তু কোনো বয়সের নেই। মোটামুটি 30-এর পর থেকে অনেকেরই দেখবেন স্পন্ডেলাইটিসটা হয়। এটা হয় কিসের জন্য? একমাত্র ঘুমানোর জন্য। ঘুমানো হয়তো একভাবে আপনি হয়তো শুয়ে থাকলেন, সেটার জন্য হয়। কোনো ভারী জিনিস তুললেন, কখনো সেটা থেকে ঘাড়ে ওটা আপনার পেন চলে আসে, সেটার থেকেই স্পন্ডেলাইটিসটা হয়। তো স্পন্ডেলাইটিস হলে প্রথমে আপনাদের যেটা করতে হবে, ভারী জিনিস তোলা চলবে না, ঘাড় নিচু করে বেশি থাকা চলবে না। জল যখন খাবেন তখন আপনাকে এরকম সোজাভাবে জলটা খেতে হবে। এইসব কতগুলো নিয়ম আছে যেগুলো করলে আপনারা এটা থেকে রিলিফ পাবেন। ঘুমানোর সময় কিন্তু আপনাদেরও সেটাই চিন্তা করতে হবে, একভাবে যেদিকে আপনার ঘাড়ে ব্যথাটা তার অপোজিট সাইডে আপনাকে কিন্তু শুয়ে থাকতে হবে, তবেই কিন্তু ওই ঘাড় ব্যথাটা ঠিক হবে। তো যারা যারা স্পন্ডেলাইটিসে বা ঘাড়ে ব্যথায় ভুগছেন তাদের জন্যই আজকের এই এক্সারসাইজটা দেখানো। আমি যে এক্সারসাইজগুলো দেখাচ্ছি এগুলো সকালে বা বিকেলে আপনারা দুবেলা 2 টাইমস করেও আপনারা প্র্যাকটিস করতে পারেন। বেশি ভারী জিনিস তুলবেন না, জলের বালতি, কুয়োর থেকে জল বা এইসবগুলো কোনো জিনিসই বেশি তোলা চলবে না কিছুদিন, ঠিক আছে? প্রথমে যে ব্যায়ামটা দেখাচ্ছি আপনাদের, দেখুন, হাতটা লক করবেন, তারপরে পেছন দিকে নিয়ে যাবেন, ঠিক আছে? হাতটা সামনের দিকে ঝুঁকবে আর হাতের প্রেসারটা আপনার সামনের দিকে আসবে, ঠিক আছে? এরকম ভাবে আপনাকে 30 সেকেন্ড 1 মিনিট ধরে রাখতে হবে। আবার ছাড়লেন, আবার ঘাড়ে হাত দিলেন, এরকম ভাবে সামনের দিকে, কিন্তু ট্রেনটা সামনের দিকে থাকবে। যতটা পারবেন আপনি চাপ দিয়ে ধরে রাখার চেষ্টা করবেন। এইরকম ভাবে আপনি 10টা করবেন, 10 টাইমস করতে হবে আপনাকে। এর অপোজিট হলো যেটা, হাতটা আবার লক করে থাকবেন, হাতটাকে স্ট্রেট রাখতে হবে, হাতটা পেছন দিকে চাপ মারতে হবে। আবার মাথায় চাপ হাত দেবেন, ঘাড়ে ঠেলটা কিন্তু আপনার পেছন দিকেই থাকবে। আমি আপনাদের 3বার করে দেখাচ্ছি, টাইম কম বলে। আপনারা কিন্তু 10 থেকে 12 বার করে এক একটা প্র্যাকটিস করতে হবে। ঘাড়টা একবার লেফট সাইডে ঘোরাবেন, বাঁ দিকে, আবার আস্তে আস্তে ডান দিকে, একবার বাঁ দিকে, একবার ডান দিকে। ঘাড়টা কিন্তু বেশি ঘোরানো চলবে না। স্পন্ডেলাইটিস যাদের থাকবে ঘাড়ের বেশি ঘোরানো চলবে না, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে হাতটা স্ট্রেট করবেন, জোরে নিঃশ্বাস নেবেন, আস্তে আস্তে ছাড়বেন। এটাও আপনাকে 10 থেকে 15 বার করতে হবে। আমি আপনাদের কম টাইমের মধ্যেই দেখাচ্ছি। 3 নম্বর হচ্ছে সেটা হচ্ছে রাইট হ্যান্ডটা ঘাড়ে হাত দেবেন, এই দিকে আপনাকে বাঁ দিকে প্রেসার দিতে হবে, লেফট সাইডে প্রেসার দিতে হবে। জোরে প্রেসার দেবেন আস্তে আস্তে করে, ঘাড়টা যেন না ঝুঁকে যায়, ঠিক আছে? আপনাকে চাপ দিতে হবে এইরকম ভাবে। সেম প্রসেসে আপনাকে লেফট হ্যান্ডটা রাইটের দিকে চাপ দিতে হবে, লেফট হ্যান্ড রাইট সাইডে চাপ। যেদিকে হাত দেবেন তার অপোজিট সাইডে ঠেলটা থাকবে। এই এক্সারসাইজগুলো আপনারা করুন, আর এই এক্সারসাইজটা করবেন তার সঙ্গে সঙ্গে। এটা করুন,
আর একটা যেটা হচ্ছে লাস্ট এক্সারসাইজ দেখাচ্ছি। কোনো টাচ করবেন, এক্সারসাইজ গুলো করুন, বেশি করবেন না, যতটা পারবেন এক একটা সেটে 10 বার করে দেওয়ার চেষ্টা করবেন। আর বেশি প্রেসার দেবেন না, যেটা বললাম। আর স্পন্ডেলাইটিস হলে সবসময় খেয়াল রাখতে হবে ঘাড় নিচু করে কোনো কাজ করা চলবে না, ঠিক আছে? এইগুলো করুন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর যেটা আরেকটা জিনিস, জল যখন খাবেন, জল খেতে গেলে আপনাকে চুমুক দিয়ে বসে যদি খেতে পারেন খুব ভালো হয়, এরকম ভাবে বসে খাবেন। ঘাড় যেন সোজা থাকে, কোনো দিকে না বেঁকে, ঠিক আছে? থ্যাংক ইউ। এই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করুন, আশা করি রেজাল্ট পাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ সবাইকে।